সকাল হলেই বাড়ির বউদের কী চিন্তা লাগে বলো তো, কী রান্না করব আজকে। তাই কালকে সকালবেলায় দেখো শাক নিয়ে এসেছিলো, কালকের শাক, এটা কেটে রেখেছিলাম ফ্রিজে, তো সেই শাকটাই করব ভাবছি, চচ্চড়ি করব একটু বেগুন আলু দিয়ে, অল্প একটু পেঁপে দেবো। সেটার জন্যই কাটাকাটি করতে বসে গেলাম, এখনও বাজার নিয়ে আসেনি। তো এই যে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, আগে তরকারিটা করে নিলাম, তারপরে দিশাকে খাওয়াবো। তো এই যে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে মাখা মাখা, আর এদিকে একটা চচ্চড়ি করবো। আজকে মাছ নিয়ে আসেনি, মাছ নিয়ে আসতে মানা করেছি। তো সবজি দিয়ে কিন্তু ভালোই ভাত খাওয়া হয়, তাই না, নিরামিষ। তো ভালোই লাগে, খারাপ লাগে না। আর এদিকে দেখো রান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিয়েছি, তারপরে রান্না কমপ্লিট করে দিয়ে তারপরে এই যে দেখো কত বাসন পড়েছে। শুধু তো রান্না করলে হয় না, গ্যাস মোছা, বাসন ধোয়া, ঘর মোছা সবই করতে হয়, এক্সট্রা কতগুলো কাজ থাকে। রে তুই পাতা তুলছিস কেন? তুলসী গাছে হাত দিচ্ছিস কেন? দিশা, তুমি অনেকগুলো পাতা তুলেছো কেন গাছ থেকে? আমি পাতা তুলি। কে তুলেছে? টুকি। টুকি আসুক, আগে পিটাবো, দাঁড়া। এই যে গাছের পাতাগুলো ছিঁড়েছে বলে বকছি, ওই জন্য একজন চলে গেল, ওই মেয়েটা যে খেলতে আসে দিশার সঙ্গে, বাড়ি চলে গেল বকছি বলে। আর দিশাই যে দেখো রাস্তায় নেমে গেছে, বলছে দাদু আসছে। এই যে দাদুকে দেখেছে, দেখে চুর লাগাচ্ছে একদম। এই দেখো একদম চলে গেছে দাদুর কাছে। কোথায় দেখো, দাদু ওইখানে দূরে আসছে, ওইখানে চলে গেছে ছুটতে ছুটতে। তো দাদু কী এনেছো কী এনেছো দেখো না, একটা ঠোঙা দেবে, ঠোঙার মধ্যে জিলেপি এনেছে। তো পাশের ঘরে একটা বাচ্চা থাকে, কাকাও বলছে ওর জন্য একটা, তোর জন্য একটা, দাদা ভাইয়ের জন্য একটা, তিনটে নিয়ে এসেছি, তিনজনে খাবি। তো কাকাবুরা বাচ্চাদের একটু বেশিই ভালোবাসে, সব বাচ্চাদেরই। তো আমাদের দুটোকে তো বলতেই হবে না, একদম ওদের প্রাণ আর কি, দাদু দিদার প্রাণ। তো এই যে মেয়েটা পাছা চুলকাচ্ছে, তো সেই জন্য আমরা হাসাহাসি করছি কাকাবুরা আমি। এই দেখো তিনটে বাচ্চা বলে তিনটেই ভেবে চিনতে নিয়ে এসেছে, এই দেখো। তো চলো, এই যে উনি তো বাজারে যাবেই, কিছু হোক না হোক, মানে কিছু কেনার না থাকলেও প্রতিদিন সকালবেলা যায়, একটু হেঁটেও আসে আর বাচ্চাদের কিছু নিয়ে আসে। তারপরে আজকে বৃহস্পতিবার, ওনার আজকে গান আছে রাতের বেলা, মানে সন্ধ্যের সময় একটু ওপরে ঠাকুর ঘর আছে, ওইখানে একটু কীর্তন দেয়, মানে মানে নিচে দিশা আছে, এরকম ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এরকম কীর্তন দেয় আর প্রসাদ দেয়। সোজা করে টান না, তাতেই তো পড়বে জল, সোজা করে ধরে টানো, তাইলেই জল পড়বে। এইভাবে, হ্যাঁ এইভাবে টানো, জল পড়বে, টানো। ওই নতুন বোতল পেয়েছে বলে সারাক্ষণ এই বোতল থেকে ধরেই জল খাবে। কাল থেকে শুরু করেছে, মা আমার মেয় বোতলেই জল দেবে, আমি ওই বোতলেই খাবো। খেতে পারে না তো প্রথম প্রথম একটু অসুবিধাই হয়, বোতল তুলে নেয়। তো সেটাই বলছিলাম যে ধরে সোজা করে ধরে টানলেই জল আসবে, তো বুঝতে পারে না, সেই জন্য তুলে নেয় একদম। এদিকে দেখো এই ব্যাগ, দুটো পেন্সিল, এইগুলো সব স্কুল থেকে দিয়েছে, জানো তো। এই দেখো কালকে সব দিয়েছি, ইরেজার শার্পনার এগুলো। এই যে বলেছিলাম না ছোটো বাচ্চা এসেছে পাশের ঘরে, এই দেখো ওর সঙ্গে সারাদিন খেলবে, ওর সঙ্গেই থাকবে এইরকম। আর ওই যে মেয়েটা আসে, ও আসলে তখন আর এই ছোটো বোনটাকে আর চেনে না, সারাক্ষণ নাহলে বোনদের ঘরেই থাকবে বেশি। স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, রেডি করে এই যে খেলা করছে, এখনও টাইম আছে। তো 11:30 বাজে, 12টা 10 থেকে, সেই জন্য যাব 12টার সময় যাব। তো প্রচণ্ড পরিমাণে টেনশন আছে, দ্বীপের ওদিকে ছুটি হয়ে যাবে 12টা 5-এ, একে 10-এর মধ্যে ঢুকিয়ে আমাকে একদম দৌড় লাগাতে হবে। তো যাই হোক, কী করা যাবে, চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে গরম গরম ভাত করেছি, সঙ্গে একটু পেঁপে সেদ্ধ দিয়েছি, অল্প একটু পেঁপে ছিল দিয়েছি, আর এই যে চিচিঙ্গা ভাজা, আর সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি, একটু ঝোল, আর একটা চচ্চড়ি, ব্যাস আজকের এইটুকুই মেনু। দেখো দিশাকে নিয়ে চলে এসেছি স্কুলে, এখনও স্কুলের গেট খোলা হয়নি, মানে আগের ব্যাচটা ছুটি হয়নি, ওই দেখো ওই স্কুলটা। তো বাড়ির পাশেই এখানে দ্বীপ পড়েছিল, তো দ্বীপের পুরো ছোটোবেলাটাই এই স্কুলে কেটেছে, মানে নার্সারি থেকে একদম ইউকেজি আপার কেজি অবধি, তারপরে 1-এ ভর্তি হলো, দিশারও তাই নার্সারিতে ভর্তি করে দিয়েছি, একদম আপার কেজি অবধি চলবে। তো দিশাকে ভীষণই ছোটো, ওদের থেকে এইখানে যতগুলো বাচ্চা আছে সব থেকেই ছোটো মনে হচ্ছে, তাই না, একদম ছোটো। তো ম্যাম বারবার জিজ্ঞেস করছে ওর কি 3 কমপ্লিট হয়ে গেছে, আমি বলছি না 3 কমপ্লিট হবে। তো বারবার জিজ্ঞেস করে ম্যামরা, আনতে গেলেই জিজ্ঞেস করবে।
সবাই চলে গেছে নাকি? হ্যাঁ ওই তো এই ছিল, ওর নামটা কি? বৈদুর্য। চলে গেল। এই তো এই গেল, আমি দেখলাম। এই যে ছেলে বলছে দেরি হয়ে গেছে আজকে, সবাই চলে গেছে। তো সবাই চলে গেছে বলতে কিছু বাচ্চা এখনও আছে, মানে ও আর একটা ছেলে ছিল, তো সেই জন্য। তো দীপকে নিয়ে এসে স্নান টান করিয়ে ভাত টাত খাইয়ে দিয়ে আবার 1:30টার সময় চলেছি। আর 1:40-এ ওদের ছুটি হয়, তাই 1:30-এ চলে এসেছি আমি। 1:30 না, 1:35-এ বেরিয়েছি ঘর থেকে। 5 মিনিট লাগবে, 5 মিনিটও নয়, মানে সামনেই একদম। তো গাড়ি নিয়ে আসতে আর কতক্ষণ সময় লাগে। এই যে স্কুল থেকে বেলুনটা দিয়েছে স্কুলের ম্যামরা, তো সেটা নিয়েই হ্যাপি। তো আজকে কাঁদেনি, কালকে যেমন একটু কাঁদছিল, দেরি হয়ে গেছিলো, ওই যে অনেক কিছু ঘটে গেছিলো সেই সব নিয়ে কাঁদছিল একটু। যাই হোক আজকে কাঁদেনি, যখন মানে স্কুলে ঢোকাই তখন একটু ঠোঁটটা ফুলিয়েছিল, করছিল। তো এখন তো দেখলাম সব ঠিকঠাকই আছে, আবার বেলুন পেয়েছে ওই জন্য। মামাম দিদিদের দিয়েছিল কি বলতো, চিটগুড়, একটা করে কাগজের ফুল। দেখাও যেটুকু, দেখাও যেটুকু, দেখাও কি দিয়েছে। ফুল, চলো চলো, ফুল না বেলুন। যে বেলুন নিয়ে পাশের বাড়ির বৌদিটা কথা বলছে, উনিও যে এই বাচ্চাটাকে দেখো, উনিও মানে ওই বাচ্চাটাও ওই স্কুলে মানে ভর্তি করেছে, ও গেছে LKG-তে, এই নার্সারিতে ও LKG-তে গেছে, সেই জন্যই কথা হচ্ছিল। এইদিকে দেখো দীপকে বলেছি টিভি চালিয়ে তুই দেখ, আমি দিশাকে আনতে যাচ্ছি, তো তাই টিভি চলছে। আর এই যে বোন বেলুন নিয়ে এসেছে, ওর জন্য কেন নিয়ে আসেনি, এই হচ্ছে কথা। ওটা ওই স্কুল থেকে দিচ্ছে সেটাই বুঝাতে পারছি না, বোনকে কিনে দিচ্ছ আমাকে কিনে দাওনি। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ।